অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে আজ থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত পর্যটকবাহী জাহাজ চলাচল। বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে আজকে থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পর্যটকবাহী জাহাজ চলাচল। আজকে সকাল 10টায় BAWTA ঘাট, কক্সবাজার শহরের নুনিয়াছড়ায় যে ঘাটটি রয়েছে এই জায়গা থেকে যে এই জাহাজটিতে দাঁড়িয়ে আছে, এই জাহাজটি সকাল 10টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে নিরাপত্তাজনিত কারণে গত ফেব্রুয়ারি মাসে জাহাজ চলাচল বন্ধ করা হয়। দীর্ঘ 9 মাস পর আবার বহুল প্রতীক্ষিত পর্যটকদের সেন্ট মার্টিন যাত্রা আবারও শুরু হতে চলেছে। একটু কথা বলতে চাইবো, আপু আপনি যদি একটু জানাতেন যে আপনারা সেন্ট মার্টিন যাচ্ছেন, এই মুহূর্তে আপনার কেমন অনুভব হচ্ছেন? এটা তো একটা অন্যরকম অনুভূতি, কারণ হচ্ছে আমরা দীর্ঘ 9 মাস পরে যেতে পারছি। এতদিন একটা হচ্ছে অফ সিজন ছিল, সেখানে আমরা ট্রাভেল করতে পারি না, আজকে হচ্ছে যাচ্ছি। আর আমাদের এই শিপগুলো নতুন আমাদের জন্য, সো ট্রাভেল সিস্টেম করছে। আই থিঙ্ক আমরা ফুল সিকিউরিটি নিয়ে আবার ভালোভাবে ব্যাক করতে পারবো। প্রতিবেশ সংকটাপন্ন দ্বীপ হিসেবে সেখানে নানান ধরনের পরিবেশগত নিষেধাজ্ঞা রয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পরিবেশগত নিষেধাজ্ঞা, প্লাস্টিক তো আসলে এটা সবসময়ের জন্যই খারাপ। সরকার এটা আরও আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল যে প্লাস্টিক জাতীয় পণ্যটা আগে থেকে যদি আমরা বন্ধ করতে পারতাম, আমাদের পরিবেশ ভালো থাকতো। তো এটা অবশ্যই স্বাগত জানাই তাদের। সরকারি কর্মকর্তারা যারা রয়েছেন তারা এখানে দেখভাল করছেন এবং তদারকি করা হচ্ছে যাতে কোনো পর্যটক এখানে প্লাস্টিক সামগ্রী, সিঙ্গেল ইউজ প্লাস্টিক সহ বিভিন্ন যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে কি না সেই বিষয়টি এখানে দেখাশোনা করা হচ্ছে। কক্সবাজারের BAWTA ঘাট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।